কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি একজন মানুষ হিসাবে আপনার অধিকার আছে, আপনি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন। আপনি একজন মানুষ হিসাবে আপনার এই অধিকার আছে, আপনি যে কোনো কর্ম করে খেতে পারেন। কিন্তু আপনাকে এই অধিকার কেউ দেয়নি। অন্য কারো করা কামাই করা জিনিস আপনি ডাকাতি করে খেয়ে ফেলবেন, এটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ এটা সমর্থন করবে না। যে কোনো ধর্ম আপনি চাইলে গ্রহণ করতে পারেন, কিন্তু আপনাকে কেউ এটা সাই দিবে না যে আপনি কোনো ধর্মের অবমাননা করবেন। এটা অবশ্যই অপরাধ, সেটা আপনার বুঝে আসুক বা না আসুক। আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম না বোঝেন, চুপ থাকেন, আপনি অন্য কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলেন, অন্য আরও অনেক বিষয় আছে যেগুলোকে আপনি আপনার আলোচনার বিষয়বস্তু বানাতে পারেন, সেগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আপনি কেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করবেন? দেখেন, বাউলরা যদি অন্য তাদের যে সকল সাইড আছে সেগুলো নিয়ে তারা কথা বলো। এই যে কোরআনের অপব্যাখ্যা করছে, আপনি দেখেন এই লোকটা। কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে নেশায় ডাকাতি করে, এটা নেশার উনি একটা নেশার ব্যাখ্যা করলো, আপনারা কি মনে করেন এটাই নেশা? যদি এমন কিছু করে তাহলে কি কেউ বলে এরা নেশা করছে? নেশা করছে কখন বলে? যখন একটা মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, অর্থাৎ মদ খেলে বা যেই জিনিস খেলে মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, সেটাই নেশা। বিড়ি, সিগারেট, গাঁজা কোনো কিছুই হারাম বলেনি, এবং কি মদকেও হারাম বলেনি। তাহলে আল্লাহ তাআলা এটা কেন বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কেন বললো? হালাল করার জন্য বলেছে মনে হয়। যেটা খেলে নেশা হবে, নেশা জাতীয় সকল দ্রব্যই নেশা। কিন্তু ওনারা গাঁজা খাওয়ার জন্য গাঁজা খাওয়াকে হালাল বানাচ্ছে, নেশাকে পরিবর্তন করে দিয়ে। আফসোস। ইবাদত নাই। ইবাদত কার জন্য? ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। রাসূল যে পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়েছে সেই পর্যন্ত সে নামাজ পড়েছে, সে নামাজ কাজা করে নাই। এখনকার বাউলরা ফকিররা কি আল্লাহ রাসূলের থেকে বড় কেউ হয়ে গেছে যে তাদের নামাজ লাগে না? সুস্থ সম্পন্ন বিবেকবান মানুষ সেটা বলতে পারবে না যে যে নামাজ অস্বীকার করে সে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সে কি নামাজ কখনো কাজা করেছে? এখনকার বাউলরা কি তার থেকে উপরে উঠে গেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার সাহাবী এবং বড় বড় যারা আছে তাদের জন্য নামাজ মাফ হইল না, কিন্তু বর্তমান বাউলদের জন্য নামাজ মাফ হয়ে গেল। কি একটা আশ্চর্য বিষয়, তাই না? আফসোস। আল্লাহ তাআলা বুঝ দান করুন। আমিন।